গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেছি আজকে 5টার সময়। ফুল তুলে নিয়ে এসে, বাসি কাপড় ছেড়ে ফুল টুল তুলে নিয়ে এসে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে উঠান সিঁড়ি ধুয়ে তারপরে আমি স্নান করে আমি ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, দেখলে তোমরা। তো আমি অনেক দিন পরে আজকে এই ব্লগটা স্টার্ট করছি, কারণ আমার ছেলের খুব শরীর খারাপ ছিল, তাকে নিয়ে হসপিটাল, এই ডাক্তারখানা, বাড়ি এই করতে করতে মানে আমার ভিডিও করার আমি সুযোগ পাইনি। খুব শরীর খারাপ ছিল, 3-4 জ্বর উঠে যাচ্ছিল, মামস হয়েছিল। এই ওয়েদারটা এখন প্রায় অনেক বাচ্চারই হচ্ছে, অনেকেরই হচ্ছে এগুলো। তো ডাক্তারের কাছে সমস্ত পরীক্ষা নিরীক্ষাটা সমস্ত করে আসলাম। করে আসার পরে আজকে একটু আমি সুযোগ পেয়েছি ব্লগটা করার। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের পাচন, আমাদের একটা রীতি আছে, চৈত্র মাসের সংক্রান্তির দিন পাচন রান্না করা হয় সমস্ত সবজি দিয়ে। তো যতটুকু সবজি এসছে ততটুকু আমি কাটাকাটি করছি, আরো সবজি আসবে, বাজারে গেছে অনেক সবজি নিয়ে আসবে। তো এইগুলো আপাতত কাটাকাটি করে শেষ করি, কারণ এই সবজি কাটতে প্রচুর টাইম লেগে যায়, প্রচুর টাইম লাগে। নানান রকমের ডাটাই, 6-7 রকমের ডাটা, তারপর সবজি নানান রকমের, যত রকম বাজারে সবজি পাওয়া যায় তত রকম সবজি আমরা কাটি, কেটে রান্না করি। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের আজকে কি হতে চলেছে? আজকে রান্না হবে পাচন। আমি 2 ঘন্টা ধরে সবজি কেটে রেডি করে ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। এই দেখো সবজিগুলো তোমাদেরকে এক এক করে বলছি। প্রচুর প্রচুর রকমের সবজি দিয়ে এই পাচনটা রান্না হয়। আর এই পাচনটা খেলে নাকি শরীর সুস্থ থাকবে সারা বছর। তো এর মধ্যে অনেক রকমের মশলাপাতি দিয়ে আমি পাচনটা রান্না করব। এখন রান্নাটা বসাবো। এতক্ষণ আমি হাঁপিয়ে গেছি, ওই বসা ওঠা সবজি কাটছি, একবার ধুতে যাচ্ছি, আবার সাজিয়ে রাখছি এখানে। তো কোনটা কোন সবজির ওপর পরে কোন সবজি দিয়ে আমি রান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। পাচন রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও। তো এই দেখো কত সবজি কেটে রেখেছি, কি কি সবজি কেটেছি সেইগুলো তোমাদেরকে বলছি। দেখো, এই দেখো, এটা পুঁই ডাঁটা, পুঁই শাক, এটা লাউ ডাঁটা, এটা লাউ ডাঁটা, এটা সজনার ডাঁটা, এটা কুমড়োর ডাঁটা, এটা চিচিঙ্গা, এটা চিচিঙ্গা, এটা কুমড়ো, এটা কচু, এই যে 2 রকম কচু, এটা শুশুনির শাক, এটা গিমা, এটা কলমি শাক, এটা এটা ওই যে নোটের শাক, এটা আমি নিজেই ভুলে যাচ্ছি, এটা হচ্ছে হেলাঞ্চা, এইটা হচ্ছে হেলাঞ্চা, এইটা হচ্ছে পাট শাক, এই দেখো টমেটো, আম, ফুলকপি, কাঁচা হলুদ, ভেন্ডি, লতি, আর এটা হচ্ছে মূলো, এটা লাল আলু, এটা কুঁদরি, বেগুন, এখানে আলু, পেঁপে, বিনস, কাঁচকলা, ক্যাপসিকাম, ঝিঙা, গাজর, তারপরে এটা হচ্ছে থোড়, এটা পটল, এটা আদা, কাঁচা লঙ্কা, এটা এঁচোড়, এটা বাঁধাকপি, এটা ধনেপাতা, এখানে বাদাম, বাদামটাকে ভাজতে হবে, এখানে নারকেল, নারকেলটাকেও ভাজতে হবে, এবং আরও আমাদের অন্যান্য মশলা তৈরি করতে হবে। তা কোনো কিছু বাদ যায়নি, আমি সবই বলেছি তোমাদেরকে। দেখো মিষ্টি আলু, এটা, এই সবজিগুলো সমস্ত কিছু কিভাবে রান্না করব তোমাদেরকে দেখাবো। তো
তো বন্ধুরা এই দেখো কড়াই, এই কড়াইয়ে রান্না হবে। এই যে বসিয়ে দিচ্ছি কড়াই। আগে গ্যাসটা ধরিয়ে নিই। ও একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো কাবলি ছোলা। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে মশলাগুলো করে নিই। তো প্রথমে দেখো আমি গোটা ধনে ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে, শুকনো টেলে নিচ্ছি। এটাকে আবার গুঁড়ো করতে হবে। এই মশলাগুলোই মেন আসল পাচনের উপকরণ। তো আমি গোটা ধনেটাকে ভালো করে টেলে নিচ্ছি। নেওয়ার পরে জিরেগুলোকেও টেলে নেব, মানে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নেওয়াকেই আমরা টেলে নেওয়া বলি। হ্যাঁ, শুকনো কড়াইয়ে আমরা এই গোটা ধনে গোটা জিরে ভেজে আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেব। দেখতো নন্দু ওটা কি হচ্ছে? দেখতো কি ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। সানলাইট ফাইন দেখা যাচ্ছে, বেশ ভালোই হচ্ছে। এবার একটু ইয়ে কর। आध घंटार वीडियो बनाबो আজকে। তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এই যে এতগুলো সবজি, সবজিটা দেখালাম অল্প। দেখো এরকম ভাবে মা মা তাকা। পাঁচফোড়ন, দেখি পাঁচফোড়ন। হ্যাঁ দেখ পাঁচফোড়ন, তেজপাতা। এবার তোমার খুব ফুল উঠছে, কিন্তু তোমার ফুল উঠছে। গোটা শুকনো লঙ্কা, আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ফোড়ন দেওয়ার পরে। তো
বন্ধুরা, আলুটা ভাজা হতে থাক, আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমার মেজোজা পাচন করছে, ওর পাচনটা কেমনভাবে করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আমার সঙ্গে তোমরা। মেজদা এখন আলু কাটছে, আর এই যে সবজি কাটা হয়ে গেছে। এই যে মেজদি এখন রেডি প্রায়। কখন বসবে? এই যে মাম্পি, এই যে ওর কড়াই। ওদের কড়াই বসে গেছে, এখন সবজি। আমাদের লাস্ট 2 বছর হয়নি, অনেক বছর পর আমরা এইভাবে এটা বন্ধু দেখুন, এটা হচ্ছে কি 2 বছর হয়নি থানকুনি, এই এটা হচ্ছে আরে শুশুনি শাক। এটা ধনেপাতা, এই শাকটার নাম বলছি না, আপনারা বলুন। যত রকমের ডাঁটা, এটা হচ্ছে গিমা, এঁচড়, তারপরে এক ছোলা, মটর, বাদাম সব একসঙ্গে আছে। আরে পাগলা অক্টোবর ছিল যে এদিকে নারকেল ভাজা হবে, নারকেল তো ব্ল্যাক কফি, যাই হোক। বৈতাল, এই যে মেজদা আলু কাটছে। তুমি রেডি করো, আবার আসছি। ও এখন বসাবে পাচনটা, আমি আলু বসিয়ে গেছি। আলু ভাজা হচ্ছে, তোমাদের সঙ্গে আলু ভাজাটা সবে বসালাম। এরপরে এক এক করে সবজি দেবো, তোমরা দেখতে থাকো। এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। মশলা গুঁড়ো করে নিলাম। এরপরে আমি এক এক করে সমস্ত সবজিগুলোকে অ্যাড করব। প্রথমে আমি দেখো এখানে যেগুলো শক্ত ডাঁটা, মানে কুমড়োর ডাঁটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই কুমড়োর ডাঁটাটাকে আগে দিয়ে দিচ্ছি। আর কুমড়োর ডাঁটা দেওয়ার পরে আস্তে আস্তে আমি কি সবজি দিচ্ছি দেখো। তারপরে দিচ্ছি ঝিঙা, পটল, তারপরে থোড় দিয়ে দিলাম, গাজরগুলো দিচ্ছি। গাজরগুলো দেওয়ার পরে সমস্ত যে সবজিগুলো সব এক এক করে আমি দিব এই কড়াইয়ের মধ্যে, আর নাড়তে থাকবো, কারণ এটাকে মজাতে হবে ভালো করে। মজালে তবেই টেস্টটা ভালো পাওয়া যাবে। একটু মজানোর পরে আমি মশলাগুলোকে অ্যাড করব।
তো দেখো আমি এরপরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দেওয়ার পরে আমি আস্তে আস্তে এক এক করে একটু যেই মজে যাবে নুন হলুদ দিয়ে দেব। মজে যাওয়ার পরে আস্তে আস্তে ভাজা মশলা এবং আদা জিরে বাটা সমস্ত কিছু অ্যাড করে তারপরে আমি নাড়বো। তো দেখো এরপরে আমি সজনের ডাঁটা এবং লাউ ডাঁটা এগুলো তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আমি একটু পরেই দিলাম এই ডাঁটাগুলো। তাড়াতাড়ি কেমন যেন সজনের ডাঁটা ছাড়া বেড়া হয়ে যায়, যাতে না ভেঙে চুরে যায়। আর লাউ ডাঁটাও কেমন যেন বেশি নরম হয়ে গেলেও ভালো লাগে না, তার জন্য আমি এইগুলোকে এখন দিলাম। কাবলি ছোলাগুলোকেও ছড়িয়ে দিচ্ছি, যাতে কাবলি ছোলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করতে করতে। আর এই সবজির মধ্যে একটু জল বেরোবে, এই জলগুলোতেই মশলা যখন দেব একটু টেনে নেবে। নেওয়ার পরে এই সমস্ত শাক পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এখন শাক পাতাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এই দেখো সমস্ত যে গিমা টিমাগুলো ছিল সেইগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখো ধনে পাতাটা সাইডে আবার রেখে দিলাম, কারণ ধনে পাতা তো সবার লাস্টে দেব। এখন আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা দিয়ে এবার নাড়বো কিছুক্ষণ। এই তো পাচন বসে গেছে, একটু ঘাটা তো দেখি, নাড়ো তো। লাউটা টুকরো করবা তো? আমি তো লাউ দিইনি। তো সব করে গেছে। আর যা নেই তাও করে গেছে। দুই হাত দিয়ে করো না একটু, এই দুই হাত দিয়ে একটু করো না। তোমার দিয়ে চাউমিন হ্যাঁ হ্যাঁ জল লাগাকে হাইসা সব কিছু করে গেল। এইগুলো এখনো যাবে ওর মধ্যে। থানকুনি পুদিনা তো বন্ধুরা দুটো নিম পাতা আমি দিয়ে দেবো। এই যে তো এখন নাড়াচাড়া করার পরে আমি বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বাদাম ভাজা দেওয়ার পর নারকেল ভাজাগুলো দিয়ে দিলাম। নারকেল ভাজা দিয়ে সুন্দর করে নেড়ে নেব কিছুক্ষণ। আর এরপরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ হচ্ছে একটু হালকা চিনি দিতে হয় এর মধ্যে, নিরামিষ তরকারি তো তার জন্য। একটু লালচে লালচে খুন্তি দিয়ে নেড়েছিলাম, তো এখন আমি সবাইকে দিতে যাব। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ডও খেতে বসে গেছে, ওদেরকেও দেব, আর আমার যাদের দিতে যাব আর পাশের বাড়ি যাদের সবাইকে দিতে যাব। তো তোমরা পাচন কেমন লাগলো আমাকে বলো কমেন্টের মাধ্যমে। তো আজ
গ্যাস অফ করে দিয়েছি। তো বন্ধুরা, আমার পাঁচন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি পাঁচন রান্না করার পর সবাইকে বাড়ি বাড়ি দিয়ে আসলাম। আর দিয়ে আসার পরে আমি কালকের থেকে উপোস রয়েছি। আর কালকে নীলের উপোস ছিল, নীলের উপোসের কোনো ব্লগ আমি করিনি। আমার ছেলের শরীরটা খারাপ ছিল আর ইচ্ছা করলো না ব্লগ করতে, কোনো ভিডিও করিনি। তো আজকে পাঁচনটা কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টের মধ্যে জানিও। আর আজকে দেখো, এখনও পর্যন্ত আমি অন্ন গ্রহণ করিনি। এখন অন্ন খাবো পাঁচন দিয়ে, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলতে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকে অনেকের ওখানে চড়ক আছে, চড়কের মেলা বসে। আমার সেই বাপের বাড়ির ওখানে মেলা হয়। ছোটোবেলায় কত চড়কের মেলায় গিয়েছি, আর এখন শ্বশুরবাড়ির এখানে কোনো চড়কের মেলা বসে না, তো যাওয়াও হয় না। তো তোমরা যারা যারা চড়কের মেলায় যাও তারা খুব এনজয় করো, আনন্দ করো। আর শুভ নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।